আচ্ছা দেখো তাহলে এটা দিয়া। আয়াস বাবা কেমন আছো? এই বলো, তোমার জিজ্ঞেস করছো, তুমি বলো, আমি তো বলবো না এখন। আমার তো জিজ্ঞেস করে নাই, আমার কেউ ভালোবাসে না এখন। তোমার লেগে আমার এখন কেউ ভালোবাসে না, বুঝছো? তোমাকে জিজ্ঞেস করতেছে যে বাবার মতো চেহারা, কত কিছু বলতেছে। দেখো তোমার জিজ্ঞেস করতেছে, দেখছো অনেক সুন্দর লাগে বাবু থেকে। মাশাআল্লাহ বলো, মাশাআল্লাহ বলো খামুনিরা। তো আমি হচ্ছে এখন বাসায় আসছি। বাসায় আসার পরে একদম গোছল টোছল করে, কারণ আজকে সারাদিনে একটু ব্যস্ত ছিলাম। আজকে তোমরা আমার একটা মেহেদির লুক দেখতে পারছো। লুকটা কেমন হয়েছে একটু বলো তো সবাই। এই যে দেখো খালামুনিরা, তোমরা দেখতে পাচ্ছ না, দেখছো? এই সবাই তোমরা আম্মুকে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকো আমার আম্মু, বলো বলো, তাহলে সবাইকে একটা খুশি একটা খুশি মারুন। দেখছো আশ কিন্তু তোমাকে, আশ বুড়ো আশ কিন্তু তোমাকে ঘুষি মারবে, বুঝছো? আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, মাশাল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাবাটা কেমন আছে? আলহামদুলিল্লাহ। আয়াস সোনা মাশাল্লাহ। আপু তুমি কথা বলো না। এই যে আপু এখন কথা বলবো, এতক্ষণ তো একটু আয়াসকে দেখালাম। তোমরা একদম কমেন্ট বক্সে পাগল হয়ে যাও, লাইভে আসলে পাগল হয়ে যাও, আয়াস কোথায় আয়াস কোথায়। এই জন্য আয়াস কাছে নিয়ে আসছি। আম্মু এই যে আখি আপু বেস্ট, থ্যাংক ইউ মাশাল্লাহ, কিউট বাবুটা, থ্যাংক ইউ। অনেক সুন্দর হয়েছে আপি, আমার আজকের লুকটা অনেক সুন্দর হয়েছে। দেখো তোমার আরেকটা খামনি চলে আসছে, সেটার নাম হলো পিয়া ইসলাম মৌ। এই যে দেখো, দেখছো? বলে এই মৌ তুই কেমন আছিস, বলো বলো আপু। এই মৌ তুই কেমন আছিস, আমারে ভুললে গেছিস মৌ? আরে ভুটকাটাই তো আমার ভুললেই গেছে গা, বলো তো ভুক্কাটাই আমার কই, ভুক্কাটাই আমার ভুললে গেছে, ভুক্কাটায়। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপু কালকে হাত ভাইয়ার কি হয়েছে? আপু আমি জানি না আসলে ওই বাসায় কি হয়েছে না হয়েছে, কারণ আমি কারোর সাথে কোনো কথাবার্তা বলি না। একবার কথা বললে আমি যে ধরা খাইছি, আমি নাকি বাসায় যেতে চাই, আমি আরো কত কিছু। অথচ ফোন দিল ওই বাসা থেকে, আমি জাস্ট ফোন ব্যাক করছি, কল ব্যাক করছি। এই জন্য কালকে অবশ্য আমার বোনকে তিশা ফোন দিছে 2বার, ফোনে কল দিছে, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপে কল দিছে একবার। কিন্তু আমরা ওই সময় আর কি ঘুমাই গেছি, রাত 2:30 বাজে তখন। এই জন্য হচ্ছে ইয়া করিনি। সকালবেলা ওঠার পরে রিয়া হচ্ছে নক দিছে যে কেন ফোন দিছিলে নাকি কিছু নক দিতে। তাহলে ওই যে ভিডিও যে পাঠিয়েছে, ও মনে হয় যে রিয়া জিজ্ঞেস করছে যে কেন ফোন দিছিল, তখন আর কি ভিডিও পাঠালো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আর কি নাকি ভাঙ্গা গেছে। আবার দেখলাম আমার কমেন্ট বক্সে মানুষ কমেন্ট করতেছে যে কালকে নাকি বলে আপনার হাজবেন্ড নাকি লাইভে আসছে। এখন লাইভে এসে আত্মহত্যা করতে চাইছে না সুইসাইড করতে চাইছে আমি তো জানি না, কারণ আই ডোন্ট নো। কারণ এই ব্যাপারে আমার কোনো আইডিয়া না, যেখানে আমি থাকিও না সেই ব্যাপারে আমার কিছু জানা দরকারও নেই। তোমরা আমাকে বলতেছো আমি নাকি ওই বাসায় গেছি, আমি কখনোই যাব না। আর কালকে হচ্ছে সম্পূর্ণ তিশা ফোন দিচ্ছে, তারপর হচ্ছে রিয়া সকালবেলা উঠে জিজ্ঞেস করছে, পরে বলতেছে তোর ভাইয়া এরকম এরকম অ্যাক্সিডেন্ট করছে, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। তারপর রিয়া আর কি একটা টেক্সটই পাঠাইছে, বলে আচ্ছা। কিন্তু আমাদের তরফ থেকে কোনো ফোন করলো কোনো কিছু যায়নি, তিশাই ফোন দিছে নিজ থেকে। এখন যদি এটাও যদি বানায় বলে যে আমাকে ওই বাসার থেকে ফোন দিছে, আমার সাথে কথা হয়েছে, রিয়ার অনেক ভালো আছে, ও তিশাই আর কি। আবার আমার বোন কোনো মেসেজ দেয়নি, তিশা হচ্ছে ফোন দিচ্ছে সকালবেলা, আবার নাকি তিশা ভিডিও পাঠাইছে আর হচ্ছে বলছে তোর ভাইয়া অসুস্থ এরকম এরকম। তারপর রিয়া বলছে আচ্ছা আচ্ছা বলছে। এখন এটা যদি আচ্ছা আচ্ছা যে বলছে আমার বোন, এটা যদি বানায় ফেলে যে আখির বোনের সাথে কথা হয়েছে, আমাদের সম্পর্ক খুবই ভালো, আমাদের সম্পর্ক মোটেও ভালো না, যার কারণে আমি চলে আসছি। সম্পর্ক ভালো হলে কেউ কখনো আসতো না। না এটা যদি আবার বানায় ফেলে, এই জন্য আর কি আমি বলে দিলাম যে এটা যেন না বানায়, কারণ আমরা কোনো ফোন দিইনি। আমি পার্সোনালি আমি তো দিবই না কখনো, আর আমার বোনও কখনো কল দেয় না। জাস্ট হোয়াটসঅ্যাপে অ্যাড রাখছে যাতে আমার বাবুকে আর কি দেখতে পারে,
আজকে যেন দেখতে পারে, নয়তো ওইখান থেকেও ব্লক করে দিতাম। কারণ আমার এখান থেকে, আমার আইডি থেকে, আমার হোয়াটসঅ্যাপ থেকে, আমার নাম্বার থেকে সবকিছু সবাইকে, ওই বাসার সবাইকে ব্লক করা, যার কারণে আমি ওইসব আজাইরা কাহিনী দেখিও না, আর রাতও জেগে থাকি না যে এগুলো রাত জেগে জেগে আমাকে দেখতে হবে। তোমার পরা শাড়ি পরা ভিডিওটা অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। এই যে এখন আমাকে আর কথা বলবেন, হ্যাঁ 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 হ্যাঁ। তারপর হচ্ছে কালকে হচ্ছে আয়েশের ফুপ্পি আজকে কল দিয়েছিল, আয়েশের ফুপ্পি কথা বলছে। আজকে হচ্ছে আয়েশের দাদা 3বার 4বার কল দিয়েছিল আজকে দেখার জন্য, কিন্তু আমি ফ্রি হলাম এখন কিছুক্ষণ পরে, আমি লাইভটা শেষ করে হচ্ছে আয়েশের দাদুকে কল দিব, যাতে তোমার দাদা ভাই তোমাকে দেখতে পারে। সব সময় হচ্ছে আয়েশের দাদু আজকে কল দিয়ে দিয়ে দেখে। তারপর হচ্ছে আমার ননাস হচ্ছে এর আগেও কল দিচ্ছিল 2বার না যেন 1বার, কালকে আবার কল দিয়ে আয়েশের সাথে অনেকক্ষণ কথা বলছে, দেখছে, আমার সাথে কথা বলছে। যাই হোক, এখন আয়েশের জন্য সম্পর্ক রাখতে হবে, কারণ আয়েশ যদি এখানে না থাকতো তাহলে ওই বাসার কারোর সাথে সম্পর্ক রাখার কোনো মানেই ছিল না, রাখতামও না আমি ভাই। আমি এই লেভেলেরই না যে এখানে সম্পর্ক নাই, কোনো কিছু নাই, তারপর হচ্ছে হাইদা যে ফোন দিব, এরকম আমি, আমার মন মানসিকতা এরকম না। না, এটা জাস্ট এতটুকু ক্লিয়ার করলাম যে ঈশা নিজ থেকে কালকে ফোন দিছে, টেক্সট দিছে, আর এটা যদি বানায় ফেলে যে আমার বোন কথা বলছে, তাহলে এটা হচ্ছে একমাত্র ভুল ধারণা। বলতেই পারে, কারণ এই পর্যন্ত আহরহ কত কিছুই বলে ফেলছে, তো জামা পারবো না তো। তুমি অনেক ভালো, আমি সবসময় অনেক ভালো, তোমরাও অনেক ভালো, নয়তো ভালোর সাথে ভালোই যায়, বুঝছো। আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আয়েশকে দেখলে আমি আমার ভাইয়ের ছেলের কে অনেক মিস করি, কারণ আয়েশ দেখতে একদমই আমার ভাইয়ের ছেলের মতো। অনেকের আপুর বেবির নাম হচ্ছে আয়েশ, আমাকে মেসেজ রিকোয়েস্ট পাঠায় যে আপু আমার বেবির নামও আয়েশ। আমি বলছি ওরা 2 বন্ধু। অনেক টক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। এখন বলো, কে কত কেজি গোস্ত খাইছো? আমি কতটুকু খাইছি, আমি মনে হয় 3 পিস না 4 পিস খাইছি, কারণ আমার হচ্ছে মাংসে অ্যালার্জি। আমার এই যে দেখছো এখান থেকে একটু কালো কালো হয়ে গেছে, তো হাতে পায়ে আমার অ্যালার্জি উঠে। আপু তোমার ঈদ কেমন কাটলো? আমার ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। আরে সুন্দরী কি অবস্থা, সেজে গুজে ভাবলাম লাইভে আসবে, এখন দেখি ফ্রেশ হয়ে আসছো। ওইখান থেকেই আপু আসার সময় হচ্ছে আমি মেকআপ রিমুভ করে তারপর বের হয়েছি, তারপর এসে হচ্ছে গোসল করছি। একটা বড় একটা লিচু দে। ঠিক আছে, যেখান থেকে চলে আসছো সেখানে আর না গেলে তো মিথ্যা পীড়িতের দরকার নাই ভাই, আঁখি যাবে না কার কাছে একটা মেয়ের। হ্যাঁ আপু, যেখান থেকে চলে আসছে আমি না গেলে তো এখানে কোনো পীড়িতেরই কোনো দরকার নেই, আমি আর কি যা মনে করি। না, আমি জাস্ট এতটুকু ক্লিয়ার করলাম। কালকে হচ্ছে রিয়াকে তিশা কল দিছে, তিশা মেসেজ পাঠিয়েছে, এখানে রিয়ার কোনো টেক্সট বা কল কোনো কিছুই যায়নি। এখন আমি জাস্ট এতটুকুই বলবো, এটা নিয়ে যেন মিথ্যা কোনো কিছু না বের হয়, যাতে আমি না শুনি। আমি কারোর সাথে কোনো ঝামেলায় যাইতে চাই না, কোনো বার্গেটিংয়ে যাইতে চাই না। ওই দিন আমার জুতার বাড়ি খাওয়ার পরে শিক্ষা হয়ে গেছে যে একবার কথা বলার কারণে যে এত কিছু আমার নামে বের হয়ে যাবে, ভাই আমি চাই না। কোনো প্রকার কল বা টেক্সট আমি কোনো কিছুই আমার তরফ থেকে যাবে না, আমার তরফ থেকে মানে আমার ফ্যামিলির তরফ থেকেও যাবে না। তোমাকে মেহেদি ব্রাইডাল লুকটা অনেক সুন্দর লাগছিল। আসলে কি শাড়িটা পরানো এত সুন্দর হয়েছিল। আপু ঈদ কেমন কাটলো? আপু আলহামদুলিল্লাহ ভালো, ঈদ অনেক ভালো কাটছে।
নিজেকে আরো গড়তে হবে আপু, অনেক দূর যাও এই দোয়া করি। থ্যাংক ইউ। কিসে এমন ভাবে বলছে মনে হয় আখির সাথে সব সময় নর্মাল কিছু হয়নি, আখির সাথে তার সব নর্মাল কিছু হয়নি। আমি জাস্ট ভাই ওই বাসা থেকে আসার পরে ওই দিনই কথা বলছি, আর এর আগের দিন জেসমিনের ব্যাপারে খালি জিজ্ঞেস করছি কয়েকটা কথা, তাও মনে হয় 5 মিনিটে শেষ করে দিছি। ওই দিনই জাস্ট আমাদের কথা। হ্যাঁ, এটা নিয়ে যে মানুষ এত কিছু বের করছে যে আমাদের নাকি সম্পর্ক ভালো, আমাদের সম্পর্ক ভালো থাকলে আমি ওই বাসায় থাকতাম। আসলে মনে হয়েছে আজকে তোমার সত্যি মেহেদি নাই। লুকটা যেভাবে করছি মানে চাইছিলাম যে ওইভাবেই সবকিছু আর কি গোছাইতে। আল্লাহর রহমতে আজকের লুকটা সুন্দর হয়েছে, আর হচ্ছে সবকিছু ঠিকঠাক ছিল। নামগুলো মেনশন করে আপু। সুভা আপু কিসের নামগুলো মেনশন করবো? আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি হচ্ছে আর বেশিক্ষণ লাইভ করব না, একটু পরেই হচ্ছে লাইভ শেষ করে দেবো। আল্লাহ কতক্ষণ হয়েছে? 12 মিনিট হয়েছে মাত্র, আর 10 মিনিট করি, তারপর হচ্ছে আমি লাইভ শেষ করে খাওয়া দাওয়া করবো। আজকে সারাদিনও ভাত খাইনি, সেই সকালবেলা হচ্ছে নাস্তা খেয়ে তারপর বের হয়েছি। আর ওই বাসায় হচ্ছে আপুর বাসায় হচ্ছে বিরিয়ানি খাইছিলাম, কিন্তু বিরিয়ানি খেয়ে আমি শান্তি পাইনি, কারণ হচ্ছে আমার অনেক ভাত খেতে মন চাইছিল। তোমাদেরকে একটা কথা বলি, আমি হচ্ছে বাসায় একটা ছোট্ট কেক আনছি, কেকটা এখনো কাটিনি, ভাবছি কাটবো যে 200K হলে না, 200K হলে তারপর হচ্ছে কাটবো। এখন হচ্ছে মনে হয় আমার 8000 ফলোয়ার বাকি। তোমরা যারা যারা দেখতেছো অবশ্যই এই রাতে 12টার আগে হচ্ছে তোমরা এই ফলোয়ারটা পূরণ করে দিও, যাতে হচ্ছে আমি কেকটা কাটতে পারি। আমি এখন কেকটা কাটতেও পারতেছি না, খাইতেও পারতেছি না। আমি চাইছিলাম যে একবার আগে ভিডিও করবো, তখন ভাবলাম যে না, আগে 200K হোক, তারপর হচ্ছে 200K হোক, তারপর হচ্ছে আমি কেকটা কাটবো। আবার রিয়াও কাটতে দেয়নি, তো এই জন্য চিন্তা করছি যে কখন হবে। আমি অনেক আশা নিয়ে বসে আছি যে আমার 200K হবে, তখন হচ্ছে আমি কেকটা কাটবো। একটা ছোট্ট একটা কেক আনছি, এতটুকু একটা কেক আনছি। সবাইকে বেলি ফুলের শুভেচ্ছা। থ্যাংক ইউ আপু। আয়াস কেমন আছে? আয়াস ভালো আছে। আয়াসকে লাইভে আনছিলাম শুরুতে, তা আয়াস হচ্ছে দৌড় পেরে গেছে। আখি ফাটাফাটি লাগছিল রে তোমাকে। থ্যাংক ইউ আপু। এরপরে আরো 2টা লুক আছে, যেটা হচ্ছে তোমাদেরকে ধৈর্য ধরে বসে থাকতে হবে ওগুলো দেখার জন্য। ওই লুক দুটাও সুন্দর হবে। লিচু আমার খুবই পছন্দ। আমার হচ্ছে সব থেকে বেশি পছন্দ হচ্ছে আনার, কারণ আনার হচ্ছে না আমি সবসময় একটা একটা করে খাই। আমার যতগুলো করে আমার আম্মু আনার ছিল দেখ না কেন, একটা একটা করে আমি আনার খাই। তবুও বাসায় আসতে চাই, চলে আয়, এখন তো ঈদের ছুটি আছে। আপু সবকিছু মিটমাট করে দেন প্লিজ আপু, আপনাদের অনেক বড় ফ্যান। আপু আপনি হয়তো জানেনই না যে মাঝখানে কত কিছু হয়েছে, কত কাহিনী হয়েছে। এত কিছুর পর কখনোই ওরকম একটা পরিবেশে যাওয়া যায় না। আয়েশ বাবা কই আপু? আয়েশ বাবা হচ্ছে আয়েশের নানার কাছে। আমাদের বাসার সবার থেকে বেশি পছন্দ করে হচ্ছে আমার আব্বুকে। নারিয়া সবার থেকে বেশি, মানে সবার থেকে বেশি পছন্দ করে আমার আব্বুকে। জাস্ট এতটুকু আর কি বুঝলাম যে একটা বাচ্চার আর কি যেই ফ্যামিলিতে থাকো না কেন, দাদার বাড়িতে থাকো আর নানার বাড়ির ফ্যামিলিতে থাকো, যদি ফ্যামিলি মেম্বাররা মানে হচ্ছে নানা দাদা দাদি তারপর হচ্ছে মা বাবা যদি টাইম না দেয়, সেই সব বাচ্চা না মানে হাসি খুশি থাকে না ওইরকম ভাবে। এই কয়েকদিন হচ্ছে এই জিনিসটা অনেক ভালো রকম আর কি বুঝতে পারছি। তা আমাদের বাসায় আমরা প্রত্যেকেই চেষ্টা করি আজকে একটু সময় দেওয়ার জন্য, মানে সবসময় থাকে হচ্ছে আমার আম্মুর কাছে, আমার নানির কাছে, তারপরে হচ্ছে আমার কাছে হচ্ছে একটু কম থাকে, আমার বোনের কাছেও কম থাকে, যেহেতু আমাদের ইদানিং একটু বের হওয়া বেশি পড়তেছে। কিন্তু বাসায় আসার পরে আমার কাছেই থাকে। আমি সারা রাত আমার বাচ্চার সাথে ঘুমাই, তো ওই বাসা থাকা অবস্থায় এই জিনিসগুলো হইতো না।
যার কারণে আর কি বুঝতে পারলাম যে একটা বাচ্চাকে মানে ফ্যামিলি মেম্বাররা টাইম দেওয়া লাগে প্রচুর, যার কারণে একটা বাচ্চার হ্যাঁ এটা হচ্ছে মেধা বিকাশে অনেক সাহায্য করে। তোমাদের যাদের যাদের বাচ্চা আছে একটু ট্রাই করবে। আমাকে এর আগেও অনেক আপুরা আর কি বলতো যে আপু বাচ্চাকে একটু টাইম দেন, কারণ ওই পাশে তো আমাদের কাজের লোকের উপর থাকতো, যারা যারা আর কি আয়েশা আলিশাকে রাখতো, ওরা রাখতো, বাসার আন্টি রাখতো, যার কারণে কি বাবুদেরকে এত সময় দিতে পারতাম না। কিন্তু এখন বুঝি যে ওই সময়গুলো যেই সময়গুলো পার করে আসছি সেই সময়গুলো তো আর দিতে পারবো না, কিন্তু এখন থেকে চেষ্টা করি যে আয়াসকে সময় দেওয়ার জন্য। যার কারণে হচ্ছে আমি কাজও কম নেই, মানে আমার এখন যে বর্তমানে যে কাজের একটা শিডিউল আমি তৈরি করছি, আমার ঈদের পরে কিন্তু অনেক অনেক কাজ, চাইলে আমি সময় বের করে আরো কাজ নিতে পারি। কিন্তু আমি চেষ্টা করি যে না, আমি বাসায় যতক্ষণ থাকবো ততক্ষণ হচ্ছে আয়াস আমাকে পাবে, ততক্ষণ আমি আয়াসকে রাখতে পারবো। কারণ আয়াসের যদি এই ছোট সময়টা পার হয়ে যায় তখন দেখা যাবে কি ও বড় হয়ে যাবে, তখন আর আমাকে আর প্রয়োজন নাই। তো এই ছোট সময়টা হচ্ছে বাচ্চাদের যে খুনসুটিগুলো, এগুলো হচ্ছে কাছ থেকে দেখতে হলে অবশ্যই তোমাকে সময় দিতে হবে একটা বাচ্চার পিছনে। তো আয়াস হচ্ছে এই 15 তারিখের পর থেকে সলিড খাওয়া শুরু করবে, কিন্তু এখন ওইভাবে দিব না। এখন দেখি ওকে ফার্স্টে হচ্ছে দুধটাই দিব, এই দুধটা তো চেঞ্জ করতে হবে। তো তোমরা আরেকটা ব্যাপার অনেকে জানতে চাইছো যে তোমাদের কি আপু কি এরপর আর আসেনি বাবুকে দেখতে বা খরচ টরচ কিছু দেয়নি? আমাদেরকে ওইরকম ভাবে কোনো খরচ টরচ আর দেওয়া হয় না, আর আমিও নিতে চাই না। বাবুকে যে সেই দেখতে আসছিল সেই 2টা দুধ আর হচ্ছে 2 প্যাকেট ডাইপার দিয়ে গেছিলো, আমি নিতে ইচ্ছুক ছিলাম না, তারপর আনছে। কিন্তু আমি চাই না ওরকম ভাবে কোনো খরচ, আর ঈদের শপিং তো চাই না, কারণ আমার বাচ্চাকে আমার যতটুকু ক্ষমতা আমি হচ্ছে ততটুক দেওয়ার ট্রাই করছি। আর এখন হচ্ছে আমার হাতে ওইরকম পরিমাণ টাকা নেই, যার কারণে হচ্ছে আয়েশকে আমি 2টা গেঞ্জি আর হচ্ছে একটা ফতুয়া কিনে দিছি। আর আমার বাবা হচ্ছে আয়েশের জন্য 3 জোড়া জুতা নিয়ে আসছে। তো এখন থেকে হচ্ছে আমি আমার বাচ্চাকে যতটা পারি নিজের সামর্থ্য অনুযায়ী ততটাই দেওয়ার ট্রাই করবো। আমার কারো মানে কোনো কিছুই লাগবে না। কারো কোনো কিছু চাইও না, একটা জিনিস দিয়ে তারপর হচ্ছে আবার খোটার সম্মুখীন হতে হবে, সেই জিনিস তার আগে চাই না। দেওয়ার আগেই খোটা শুনতে হয়েছে, আর দেওয়ার পরে যার কত কিছু শুনতে হইব তা আল্লাহ জানে। নিজের সন্তানকে নিজের মা এবং সন্তানের মা যেভাবে লালন পালন করতে পারে কখনোই একজন অন্য মানুষ ধারা তা সম্ভব না। এটা ঠিক আপু, এটা হচ্ছে আমি আগে বুঝতাম না, কিন্তু এখন আমি বুঝি। এটা ভুল ধারণা ছিল একটা। তখন হচ্ছে আমরা বাইরে বাইরেই থাকতাম, যার কারণে বাবুদেরকে এত টাইম দিতে পারতাম না। ঈদ মোবারক, ঈদ মোবারক। এই লিচুটার মধ্যে রসও নাই কষও নেই, রসও নেই কষও নেই, মজাই লাগলো না খাইয়া। তারপর খাইতেছি যে টাকা জিনিস ফালাই নেব না, কষ কষ জানি কেমন। আর দুধ কিনে দেয়নি তাই না? না, ওই লাস্ট যে আসছিল তিশা, তখন হচ্ছে 2টা ডাইপার, মানে 2 প্যাকেট বড় বড় প্যাকেট ডাইপার আর 2টা দুধ নিয়ে আসছিল। তারপরে হচ্ছে আমার বাবা আরো 5টা দুধ নিয়ে আসছে, 3টা দুধ শেষ হয়েছে অলরেডি, আর 2টা দুধ আছে। একদিন একটা দুধ দিয়ে তারপর ডাইপার দিয়ে তারপর হচ্ছে সারা বছর আমাকে খোটা দিবে যে বাবুর খরচ দেয়, এরকম খরচের আমার কোনো দরকার নেই। আমি চাইও না এরকম খরচ। আমার আল্লাহ যথেষ্ট পরিমাণ মানে যতটুকু সামর্থ্য দিচ্ছে আমি আমার বাচ্চাকে, আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার বাচ্চাকে ভালো রাখতে পারবো। এই লিচুটা মজা, মিষ্টি, একদম লিচুর মতনই ঘ্রাণ আসতেছে। আপু তোমাকে দেখে শিখি একটা মেয়ে চাইলে কি করতে পারে এগিয়ে যাবো? আপু চাইলেই সম্ভব, হচ্ছে নিজের মন মানসিকতা স্থির রাখতে হবে। তোমার মন যদি উড়ু উড়ু হয় যে আমি এখানে আসি আবার চলে যাব, ওইটা করলে জীবনও হবে না। আপু ঈদে কি আজকে শপিং করে দিছিল ওই বাড়ি থেকে? না, কোনো প্রকার কোনো শপিং এই বাসায় পাঠানো হয়নি। ওদের কিছুই লাগবে না, তোমার জন্য সবাই দোয়া আছে। এইটাই আপু, এত এত মানুষের ভালোবাসা কি বিফলে যাবে? কোনোদিন যাবে না।
আর শোনো, লিগেলি ওয়াইফ তুমি, তারও তোমার ভরণ পোষণ পাঠানোর দায়িত্ব তোমার অধিকার। না আপু, কোনো ধরনের কোনো ভরণ পোষণ লাগবে না। আমি চাই না আসলে ভরণ পোষণ, আমারটা তো চাই না, আমারটা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আপু তুমি যত বাবুর কাছে থাকবে বুঝতে পারবে যে বাবু তোমার কতটা আপন এবং তুমি কতটা আপন। তোমার আম্মু আন্টি উনি বাচ্চার জন্য সব থেকে দামি, এটাই আপু। আমি বললাম না যে লিচুটা রস নাই কষ নাই, কার মতো জানি রস নাই কষ নেই। তোমরা ভাই পারো। এতদিন বহুত চুপ করে ছিলাম, কিন্তু চুপ করে থাকলে দেখি কি আমার সবাই ভুল বুঝি অনেক। এই জন্য আমি এখন থেকে ট্রাই করব সবকিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য। সবার আগে তোমরা আমার কাছ থেকে জানতে পারবা। কেমন আছে আপু? উফ, মাজাটা ব্যথা হয়ে গেছে। আমি স্কিনে এখন পর্যন্ত একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করিনি, আর কাজল এখন রয়ে গেছে, দেখছো? রেখে দিয়ে দিচ্ছি আজকে, এখনো লাল হয়নি, এগুলো হচ্ছে কালকে লাল হবে ইনশাল্লাহ। তুমি চাইলে আইসে ভালো করছো, তুমি চলে আইসো ভালো করছো। আমি চলে আসছি আপু, আমি থাকার জন্য বহুত ট্রাই করছি, বাট আমার পক্ষে সম্ভব না, হয়তো আমি পারি না, এটা হচ্ছে আমার ফল্ট। আমি কারো ফল্ট দিই না, এটা হচ্ছে আমার ফল্ট, আমার ব্যর্থতা। আমার কমেন্ট একটু পড়ো। নাফিসা তাবাসসুম, এই যাবো তোমার কমেন্ট আমি পড়ছি। জামা পাঠানোর হিস্টোরি শুনলাম না আপু, জামা কাপড় এখন আমার কোনো কিছু পাঠানে, যদি পাঠায় আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো আর শেয়ারও করবো। আমার জামা কাপড় না পাঠালে আমি কিভাবে দেখাবো? জামা কাপড় কেন, আমি তো কোনো কিছু আনি নেই। আমার যে স্বর্ণ গয়না সবই তো বন্ধক দাও। আর হচ্ছে ফোন তো কোনো ফোনই নাই, আইফোন তো আগেই সেল করা হয়েছে। তারপর যে আমার যে মোটরোলা ফোনটা ছিল সেটাও সেল করা হয়েছে। তারপর লাস্টে যে ফোনটা ছিল সেটা কিসা ভেঙে ফেলছে। আমার স্বর্ণ গয়না বলতে একটা রিং, কোনো রিংও আমি আনিনি, সবকিছু বন্ধক দাও, সবকিছু। আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপু বিগ ফ্যান। কিরে তোর ফোন দিয়ে কে রেকমেন্ড করছিস? তুই দেখলাম তুই চুলে সিরাম ইউজ করতেছিস, এর মধ্যে কমেন্ট করছো। আপু দেখো তোমাকে কতবার আয়াসকে দেখাতে বললাম, দেখতো আয়াস দেখানোর মতো পজিশনে আছে নাকি? ঘুমাই গেছে একটু দেখতো। তারপর আপু আয়াস ঘুমাই গেছে, কতক্ষণ আগে আনছিলাম, ও কান্নাকাটি করতেছিল মনে ঘুমের জন্য। নামটা শুনলেই মাথা গরম হয়ে যায়। আমার তো মাথা গরম হয়, গাও জ্বালা করে, কিন্তু কিছু বলতে পারি না। কারণ একটা ভুল যদি জীবনে করো সারা জীবন এটা সাফার করতে হয়। বুঝি নেই হয়তো, এখন সারা জীবন সাফার করবো এটাই। একদম ঠিক করছো, তোমার কোনো কিছু আনোনি, পরে এটা নিয়ে ইস্যু বানাতো। অবশ্যই এটা নিয়ে অবশ্যই ইস্যু বানাতো, কারণ আমি এরকম চেষ্টা কোয়ালিটির না যে আসবো আমার সব নিয়ে আসবো। বাবা
আর আমি আমার কোনো জামা কাপড়ই চাই না, ওরাই স্বেচ্ছায় পাঠাইতে চাইছে। এখন যদি না পাঠায়, শুধু ভিডিওতেই দেখায় যে পাঠাইছি, তাহলে তো এটা আমার কিছু করার নেই, এটা তো আমার কোনো ইয়ে না। আপু আপনার সব ভিডিও দেখি খুব ভালো লাগে, থ্যাংক ইউ। জি আমি আর খাবো না রে, অনেকগুলো লিচু খাইছে, আর খাবো না একটু। এত এত আপনাকে অনেক সুন্দর লাগছে আপু, আশা করি রিপ্লাই দিবেন। থ্যাংক ইউ, এই যে রিপ্লাই দিয়ে দিছি। আপু তোমাদের অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু, ভালোবাসা অবিরাম। আমি হচ্ছে আর বেশিক্ষণ লাইভে থাকবো না, এখন হচ্ছে লাইভটা শেষ করবো, কারণ আমার চুলটা বাঁধা হয়, গোসল করে আসছি সেই সময় থেকে। আপু তুমি অনেক মায়াবী, অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আর ভুলেও যাবে না, গেলেও এর চেয়ে বেশি কষ্ট পাবেন। আপু আমার যাওয়ার বিন্দু পরিমাণ কোনো ইচ্ছা নাই, বিন্দু পরিমাণ। মানুষের একটু ইচ্ছা হলেও তো থাকে, আমার ইচ্ছা নাই। এত অপমান, এত অপদস্থর পরও যদি আমি যাই ওইখানে, ফিল্টার সুন্দরীকে দেখলেই সাতচুন্নির মতো লাগে। কাকে আপু? আপু পাশে, আপু এটা তাদের ম্যাটার, তাদের পাশের বাসার ভাবি কি বললো না বললো, কারণ ওইসব নিয়ে আমি পইরাও থাকি না। আর আমার কোনো মানে ইয়াও নেই যে কি বললো না বললো, কারণ যে আমার ধারে কাছেই আসতে পারবে না, তাকে নিয়ে তো আমার ইয়াতে করে থেকে লাভ নেই। মানুষ কখন আপনার পিছনে বাজে, যখন দেখবেন যে মানুষ আপনার থেকে এক লেভেল করে উপরে উঠে যাচ্ছে, তখন হচ্ছে আপনাকে টাইনা ধরবে, অপমান করবে, আরো নানান ধরনের কথাবার্তা। আমি জানি এগুলা করতেছে হচ্ছে আমাকে নিচে নামার জন্য, আমি যেন আর মুভ অন করতে না পারি, আমি যেন ভালো না থাকতে পারি, এই জন্যই। কিন্তু আমি এত সহজে হার মানতেছি না, আমাকে দেখবো যে কার কি ক্ষমতা আছে, কার বাপের কি ক্ষমতা আছে যে আমাকে এসে করার, আমি জাস্ট এটাই দেখবো। কি তুমি আমার নামটা নাও প্লিজ, সীমা দে। আমি যদি সৎ থাকি, আমি যদি সৎ পথে ইনকাম আয় রোজগার করে আমি ছেলেকে খাওয়াই, কারো কোনো ক্ষমতা নেই আমাকে নিচে নামার। আমি কোনো খারাপ কাজ তো করতেছি না। তুমি কি এখন নিজের বাড়ি থাকো? হ্যাঁ, এটা আমার নিজের বাড়ি, এখনো হচ্ছে ভাড়া থাকি, এখনো হচ্ছে না বাপের বাড়ি আমি কোনোদিন বলবো, এটা আমার নিজের বাড়ি, এখনো ভাড়া থাকি। যদি আল্লাহ কখনো সামর্থ্য দেয়, আমি হচ্ছে আগেই হচ্ছে আমাদের নিজের থাকার জন্য একটু কিছু করবো, যাতে করে 2টা রুম হোক নিজেদের, যাতে করে টিন সেট যদি করতে পারি, আল্লাহ যদি সামর্থ্য দেয়, তাহলে টিন সেট করেই হচ্ছে সেখানে আমরা থাকবো। আপু তুমি খুব মিষ্টি, থ্যাংক ইউ। মা হিসাবে তুমি আর আকসার মা বেস্ট। আলিশার বাবার মতো বাবা যেন সবাই পায়, কিন্তু আসে এইটাই আপু। হ্যাঁ আপু, আমি রান্না বাড়া করতে পছন্দ করি, বাট এখন হচ্ছে একটু ব্যস্ত থাকার কারণে রান্না বাড়া করতে পারিনি। কিন্তু আমার অনেক ইচ্ছা আছে যে রান্না বাড়ার ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমি অনেক সুন্দর সুন্দর করে অনেক কিছু রান্না করব, যেগুলো না পারি সেগুলো হচ্ছে ইউটিউব দেখে আমি ট্রাই করব যে রান্না করার। আমার অনেক ইচ্ছা আছে যে আমার ডেলি ব্লগে একটা না একটা রান্না থাকবে, সেটা হচ্ছে আমি নিজের হাতে করব। এখন আপাতত হচ্ছে মানে সবকিছু একটু গুছায় নেই, তারপর হচ্ছে ব্লগ ভিডিও যাই বলো সবকিছু বানাবো। তাহলে তুমি বিয়ে কেন করছিল এখানে? ভুল করছি আপু, যখন আমাকে বিয়ে করা হয়েছিল তখন অনেক কিছুই বলা হয়েছিল, কিন্তু তারপরে দেখি সবকিছুই উল্টা। মানে যেমন আর কি বলা হয়েছিল, মানে তারপরে ওইরকম কোনো কিছুই ছিল না।
যার কারণে আমি এইভাবে আর কি নিজেকে ওইভাবে রাখতে পারতেছিলাম না। আমি কখনোই তোমাদের ভাইয়াকে বলি না যে আমাকে তিশার মতো ভালোবাসো, কারণ আমি জানি যে তিশাকে অনেক বেশি ভালোবাসে। আমি কখনোই বলি না যে আমাকে তিশার মতো ভালোবাসতে হবে, তিশার মতো প্রায়োরিটি দিতে হবে, আমি কখনোই বলি না। তুমি কি তিশার সাথে যোগাযোগ রাখো? না আপু, তিশা হচ্ছে আমার বোনের কাছে কল দেয় সবসময়, কালকেও কল দিছে, বাট অনেক রাত হওয়ার কারণে মানে আমার বোন ধরতে পারেনি। তারপর সকালে আবার মেসেজ করছে। আপু আমার নামটা নাও। থ্যাংক ইউ। নাসরিন আক্তার, সানজিদা। আপু এখন হচ্ছে আমি সবার কাছ থেকে বিদায় নিব, কারণ এখন হচ্ছে আমি একটু খাওয়া দাওয়া করবো, আর নিজেরও কিছু টুকটাকি কাজ আছে যেগুলো হচ্ছে শেষ করব। আর এতক্ষণ তো তোমাদেরকে সময় দিলাম, আজকে বেশি অ্যাক্টিভ থাকতে পারিনি অনলাইনে, জাস্ট 2টা ভিডিও মনে হয় দিছি আর একটা পিকচার আমার ব্যাক সাইডে। এখন হচ্ছে আমার আজকে সারাদিনে তোলা কিছু পিকচার আপলোড দিব, ভিডিও দিব। তিশা বললো ঘন্টার পর ঘন্টা নাকি কথা বলে তোমার সাথে। না আপু, জাস্ট একদিনই কথা বলেছি, এর আগে তুমি জিজ্ঞেস করে দেখো, তোমরা কমেন্ট করে দেখো যে আমার সাথে কবে ঘন্টার পর ঘন্টা কথা বলছে বা কবে কথা হয়েছে। জাস্ট ওই দিন হচ্ছে ওই বাটপার জেসমিনের জন্য কিছু কথা হয়েছিল, যে বাটপার হচ্ছে এখানে কিছু কথা লাগায় ওইখানে কিছু কথা লাগায়। আর ড্রেস তো ওর একদমই ভালো না। আমি তোমাদেরকে এতটুকু সাজেস্ট করব যে তোমরা যদি ওর কাছ থেকে কেউ ড্রেস কিনে পড়ো তাহলে দেখবা যে ড্রেসটা কোন কোয়ালিটির। 200 টাকা দামের একটা ড্রেস 1000 টাকা রাখে। আমি বলবো যে এরকম না রেখে, মানে আমি এখনো বলি আমার লাইফটা যদি ও দেখে থাকে তাহলে বলবো যে ভালো কোয়ালিটির কিছু ড্রেস আনো, তোমার সেল এমনিতেই হবে। জাস্ট ছবি তুলে যদি আপলোড দাও বা তুমি নিজে করে যদি আপলোড দাও এমনিতেই হবে, কারণ এখন তো তোমার ফ্যান বেস হয়েছে, ফেসবুকে একটু হয়েছে, আমাকে নিয়ে যেহেতু একটা ভিডিও বানাইছো, অবশ্যই তোমাকে এখন টুকিটাকি মানুষ চেনে। অবশ্যই এখন নিজে হচ্ছে চাইলেই ড্রেস পরে, একটু ভালো কোয়ালিটির ড্রেস পরে হলেও হচ্ছে যদি ভিডিও আপলোড দাও, ড্রেস যদি ভালো কোয়ালিটির হয় তাহলে 100% মানুষ নিবেই, সেটা নিবেই মানুষ। মেকআপ করে লাইভে আসিও তাহলে মানুষ বেশি আসবে। মেকআপ করে লাইভে না এসেও আমার এখানে হচ্ছে 2800 মানুষ অলরেডি দেখতেছে আপু। ওই হ্যাঁ বলো, শুনতেছি। দারুণ। এখন হচ্ছে আমি লাইভটা শেষ করব, কারণ অলরেডি 34 মিনিট হয়ে গেছে। ইনশাল্লাহ একদিন সবকিছু ভালো হবে। থ্যাংক ইউ আপু, ওয়েলকাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ভাই কারোর কাছে কি ভিডিওসটা আছে সেই লাইভটার আমাকে একটু দেন। আমি জানি না, আমি হচ্ছে কতগুলো স্ক্রিনশট আমাকে হচ্ছে আমার ইয়েতে কমেন্ট করতেছে, আমার ইয়েতে না, যে আমি যে আজকে মেকআপ লুকে যে আপলোড দিছি সেখানে হচ্ছে সেই লাইভের, কালকে জাহাজ লাইভে গেছে সেখান থেকে, ওয়াশরুম থেকে নাকি লাইভে গেছে, তো সেখান থেকে হচ্ছে মানুষ কমেন্ট করতেছে আপনার হাজবেন্ড লাইভে গেছে। কিন্তু এখন আমি কি করব, কারণ আমার জন্য তো কোনো ঝামেলা হয় নাই, আমার জন্য কিছু হয় নাই, আমি তাদের মাঝখানেও নাই। এখন কেন ঝামেলা হয় আমি জানি না, কিন্তু আমাকে কেন এগুলো কমেন্ট করতে। আমি শুধু আপুদের কাছে এতটুকু বলবো, যাদের যাদের ঝামেলা তাদের মিট করতে দেন, এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। আমাকে অন্তত আপু দয়া করে কেউ হচ্ছে আমার কোনো কমেন্ট বক্সে এসব ছবি বা যেই সব কথাই বলছে না, কোনো কোনো কাটসিন আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করিয়েন না, কারণ আমি হচ্ছে তাদের সাথে নাই। এটা একান্তই তাদের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের ব্যাপার। আমি এগুলোর ব্যাপারে কোনো কিছুই জানি না আর জানতে চাইও না, কারণ আমার এইসব ব্যাপারে কোনো ইন্টারেস্টই নেই। আপনি আমাদের বাসার পাশের বাসার মানুষ, আপনাকে আমি চিনি, আপনি একজন ভালো মানুষ। কে পাশের বাসার? একটু দেখা করো তো, দোয়া করি আপনাদের জন্য। থ্যাংক ইউ। আস বাবাটা কোথায়? বাবাটা হচ্ছে ঘুমায় গেছে, যার কারণে হচ্ছে লাইভ আনার পরেই সে কান্না করতেছিল, কিন্তু শুরুতে দেখলে বুঝবো অনেক হাসতেছিল। আপনাকে আগের থেকে আরো সুন্দর লাগতেছে আপু। এখন হচ্ছে আমি
একদম টোটালি টেনশন ফ্রি থাকে। আমি এখন টেনশন করি হচ্ছে আমার কাজ নিয়ে, যে আমি কার থেকে কোন কাজটা নিচ্ছি, কবে হচ্ছে সেটা আমি ব্যাক দিব, কবে আমি ভিডিওটা মেক করব, মানে এইসব নিয়েই আমি হচ্ছে এখন একটু ব্যস্ত। আরেকটা জিনিস নিয়ে ব্যস্ত আছি, সেটা হচ্ছে যে আমার ফিউচারে কি হবে না হবে, মানে ফিউচার প্ল্যান কিভাবে করতেছি সেই ব্যাপারটা নিয়ে একটু একটু চিন্তা করতেছি। ইনশাল্লাহ যেদিন মানে করতে পারবো সেদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কেমন আছে আখি আপু? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার হচ্ছে একটু ঠান্ডা লাগছে, যার কারণে গলাটা ভেঙে গেছে। হাই আপু, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে এখন লাইভটা শেষ করব, কিন্তু তোমরা লাইভ শেষ করো যখন কথা বলি তোমরাই হচ্ছে এত এত কমেন্ট করো, রিপ্লাই না দিয়েও পারি না। এখন হচ্ছে টাটা বাই বাই করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই আমার জন্য দোয়া করো। কালকে আর পরশুদিন কিন্তু তোমরা আমার আরো 2টা লুক দেখতে পারবা, অনেক সুন্দর সুন্দর। সেই জন্য তোমরা অপেক্ষা করো। তোমরা এইটা ভেবে রাতের ঘুম হারাম করো যে আখি আপু কি 2টা লুক দিবে। আজকের লাইভটা এই পর্যন্তই। সবাইকে টাটা। আপু সাউন্ড ক্লিয়ার না, আমার গলাই ক্লিয়ার না, তোমার সাউন্ড ক্লিয়ার পাবো কোথা থেকে? টাটা সবাইকে।